করার পূর্বে আমার প্রত্যেক আসরে একটা কথা মনে পড়ে যায়। আমি তখন গ্রামে বসবাস করি, প্রথম শুনলাম যে দীপা কিশোরী আমাদের মালকানগিরিতে আসছে। এইবার দেখুন, আমরা টেলিভিশন, আজ এই ইউটিউব দেখছেন সম্মুখে, এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রেম ভক্তি চ্যানেল। আপনারা ইউটিউব প্রেম ভক্তি চ্যানেল সার্চ করবেন, এই ভাগবত কথা, কাল যে ভাগবত কথা হয়েছিল সঙ্গে সঙ্গে আবার বাবাজি এখানে উপস্থিত আছে, রাত্রে পাঠিয়ে দিয়েছে, সকালে আমাকে ফোন করে দিয়েছে এবং আমরা সবাই এখানে বসে বসে দেখেছি। বিভিন্ন জায়গায় আমাদের ছেলেরা পোস্ট করে দিয়েছে। আপনার প্রেম ভক্তি চ্যানেল সার্চ করলে পাবেন, গতকালকের ভাগবত কথা পাবেন, আজকেরও পাবেন, এর কি পূর্বে যে আলোচনা হয়েছে সেগুলো পাবেন। তার জন্য আমি বলছিলাম যে এখান থেকে বেশি ঘোরাফেরা করবেন না, ইউটিউব চ্যানেল চলছে। তার কারণ একটা এত বড়, আজকে টিভি যদি না থাকতো এই ভাগবত কথার প্রচার প্রসার এত দ্রুত ভাগে এগিয়ে যেত না। আমরা একটা প্রণাম জানাই ব্যাসপীঠ হতে টেলিভিশন যিনি তৈরি করেছেন, তাকেও একটা প্রণাম জানাই যে তার মাধ্যম থেকে আজ ভাগবত কথা হরিকথা সমস্ত জায়গায়। তবে দুঃখ লাগে কখন জানেন, কোন গ্রামে যে ভাগবত কথা বলি, এবার সেই গ্রামের লোক বলে, সকালবেলা যদি কোথাও ঘুরতে যাই, বলে পাঠক মশাই রাত্রে মাইকের মাধ্যমে এত সুন্দর পাঠ শুনতেছিলাম, বারান্দায় শুয়ে পড়ি। তা চিন্তা করলেন, যারা টিভি মোবাইল তৈরি করেছেন তারা চিন্তা করছেন যে তা বাবা বারান্দায় বসে শুনবা কেন, এমন কায়দা করে দিচ্ছি তুমি বেডরুমে ঢুকে এসি চালাই দিয়ে তুমি মোবাইল দিয়ে দেখো, কোনো অসুবিধা নাই। কি সুন্দর ইউটিউব চ্যানেল ছেড়ে দিয়েছে, এখন ভক্ত সংখ্যা একটু কম হয়। অনেকে চিন্তা করে ওই গান শুনতে যাবো কেন, তো কালকে রিলে হচ্ছে, কালকে ঘরে বসে দেখে নেবানি। কিন্তু সময় হয় না, এত ব্যস্ত সময় হয় না। শাস্ত্র বলছে যে স্থানে ভাগবত কথা হয় সেই স্থানে এসে ভাগবত কথা শুনতে হয়, নালে অপরাধ সিঞ্চন হয়। কেননা ভাগবত রূপে সাক্ষাৎ যুগল কিশোর মাধুরী আমাদের এই গ্রামে এসেছেন, আমরা আয়োজন করেছেন, যিনি করেছেন কোটি কোটি জন্মের, আবার শুনে যান, কোটি কোটি জন্মের পুণ্য ফল একত্রিত হলে পরে তার মনের ভিতরে ভাগবত সংকল্প জাগরিত হয়, তা ভিন্ন ভাগবত সংকল্প জাগরিত হয় না। তাই আর যার মাধ্যমে যিনি আয়োজন করেছেন তিনি তার মনের ভিতরে আমার শ্রীমতী রাধারানী প্রেরণা জুগিয়েছেন, ভগবানের কৃপা হয়েছেন, তাই আজ এত সাধুগুরু বৈষ্ণবের এখানে আগমন হয়েছেন, চরণধুলি এখানে পড়ছেন, সাক্ষাৎ বৃন্দাবন ধাম। তাই সেই বৃন্দাবন ধামে আমরা তো যখন সেই দীপা কিশোরী পাঠ করতে আসছে, আমি ওই গ্রাম থেকে, কুর্তি গ্রাম থেকে কালীমেলায় এসেছি একা একা। বিরাট প্যান্ডেল, আমি এক কোনায় বসে আছি, পাঠ শুনছি, তা চুপচাপ বসে আছি। এখন দীপা কিশোরী হিন্দিতে বলছে মাতা পিতা কো ভজন করনা চাহিয়ে। এখন বলছে, আমি তো চুপচাপ শুনছি। এখন পাশে এক স্বামী স্ত্রী, কোন গ্রামের বাবা আমি জানি না, চিনিও না। তার স্বামী জিজ্ঞাসা করছে স্ত্রীর কাছে, হ্যাঁ গো, বলে কি, বলে তুমি হিন্দি বোঝো? বুঝি না, কোনটা কবা কও না, সব বুঝি না। যে দীপা কিশোরী বলছে ভজন করনা চাই, হ্যাঁ ভজন মানে ভোজন খাওয়া। আমি তখন পাশে বসে আমি মনে মনে ভাবছি, আমি কি আর আসি, আমি তো স্বর্গে থেকে নাচি, এইরকম চুপচাপ বসে আছি। মনে মনে চিন্তা করছি যে আমি যদি কোনদিন ভজন মানে ভাগবত পাঠ করতে যাই, তা আমি সেদিন বেশি হিন্দি গান গাবো না, ঠিক আছে? কেন এখন তো সবাই হিন্দি বোঝে, যারা হিন্দি না বোঝে তার কথা যদি একটু বলি, জানেন 1971 সালে হোসেঙ্গাবাদ ডিস্ট্রিক্টে যখন পুনর্বসতি নিয়ে আসে, আমার শোনা কথা, কিন্তু আমি সেখানে ছিলাম না, ছিলাম অবশ্য কিন্তু ছোট ছিলাম, আমার তখন জ্ঞান বুদ্ধি হয় নাই। যাক, বয়োজ্যেষ্ঠ জানারা বলেছেন, সেই কথাটাকে ধরে আমি বাস্তব জগতে একটা উদাহরণস্বরূপ বলছি। তা সে পুনর্বসতি নিয়ে যখন আসে, তা আসার পরে এক বৃদ্ধ আর এক বৃদ্ধ মা, দুইজনে ওই জায়গা পুনর্বসতি নিয়ে আসছে। তা নিয়ে আসার পরে এখন নূতন জল বাতাসে এমন জ্বর হয়ে গেল, কালো জ্বর, টাইফয়েড জ্বর। তা যখন টাইফয়েড জ্বর হয়ে গেল, হয়ে যাওয়ার পরে 15 দিন পর্যন্ত কিছু খেতে পারে না। তো যখন 15 দিন পর্যন্ত কিছু খেতে পারে না, তাদের বাড়ি হচ্ছে বরিশাল ডিস্ট্রিক্টে। আপনারা যদি কেউ বরিশাল ডিস্ট্রিক্টের এখানে থেকে থাকেন, আমাকে অপরাধ মার্জনা করবেন, আবার বলবেন না যে আমাদের কথা বলছে, কেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা, তথাকথিত পূর্ব পাকিস্তান থেকে 1.5 কোটি বিভূতি ভারতবর্ষের গায়ে 28টা বিবঞ্চে ভাগ করে দিয়েছেন। তো সেই বরিশাল ডিস্ট্রিক্টের বুড়ো বুড়ি দুইজন, বুড়ো ডাক দিয়ে বুড়িকে বলছে, কই শুনছ? বুড়ি কই, কি হয়েছে কি? কই, বুঝতে পারো 15 দিন হয়ে গেল, জ্বর হয়েছে, মোহের ওসি না।
একটু তিতল জোগাড় করতে পারো, চুয়া চুয়া একটু তিতল জোগাড় করলে, চুয়ার জোগাড় করলে দুগ্গা ভাত খাইতে পারি। দুইজনের স্বামী স্ত্রী একটু আলোচনা করতেছে। আর বুড়ি ডাক দিয়ে কষ্ট, এখানে নতুন জায়গায় আইছি, এখানে তিতল কোন জায়গায়, চুয়া কোন জায়গা বাবু? তোমার যদি এত সুয়ার দরকার 5টা লইয়ে যাও, বাজারটা কিনে লইয়ে আসো। তাই এখন ওই জায়গা তো সবাই হিন্দি কথা কয়, বাংলা কথা তো কেউ কয় না। 5 টাকা নিয়ে ওই বুড়ো কর্তা ব্যাগটা নিয়ে বাজারে গেছে। বাজারে যাই এক মুদিখানার দোকানে যাইয়ে বলতেছে কি, সুয়া হায় সুয়া সুয়া। এখন আপনারা চিন্তা করেন যে বাংলায় তোমরা তিতল কই, সুয়া মানে হিন্দিতে সুয়া মানে তো হিন্দুর। যেই কইছে সুয়া হায়, দোকানদারের মাথা গরম হয়ে গেছে। কে বলতে হয়, ভাগো হয়ে আছে ভাগো। পুরো চিন্তা করে আমি সুয়া কিনতে এসেছি, আমার বাগায় যায় কেন, ঘটনাটা কি? এলে আমার বাসা বুঝতে পারে নাই, ঠিক আমার বাসা বুঝতে পারে নাই। এবার পরের দোকানে সময় যাবো, আমি ইঙ্গিত করে বলি, পরের দোকানে যাই করছে, ভাই সুয়া হায়। দোকানদার কপাল কোথায় করছে, হ্যাঁ সুয়া করছে, সুয়া মানে তিতল তিতল তিতল, ইশারা করে দেখাচ্ছে আর কি। সুয়া মানে টক। দোকানদারকে ওইসব ইশারা বলতে নাকি, কাছে নেই নেই ভাগো ভাগো আছে। এই করতে 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 সন্ধ্যাও মানে আসতেছে। লাস্টে এক দোকানে যাইয়ে ওর অতি স্বরে বলতেছে, ভাই সুয়া হায়। দোকানদার কাছে হায়, কয় দেও 5টা হারামা। এখন ওই ঘরের ভিতরে চাল ডাল রাখা ছিল, সেই জায়গার উপরে 3টে ইন্দুরি 3টে বাচ্চা দিচ্ছে। বলতেছে বুড়ো মানুষ কষ্ট করে এসে ইন্দুর চাচ্ছে যখন, তো দিয়ে এই কষ্ট করে যখন আইছে, এখন একটা কাগজ নিয়ে যেয়ে বেশ একটা সুন্দর টোপলা করছে, টোপলা করে ওই 3টে ইন্দুরের বাচ্চা ওর ভিতরে দিয়ে আস্তে উপর থেকে প্যাক করে করছে, এই নাও তোমার চুয়া। আর পকেটে টাকা বাইর করছে, বাবু কত কত দিব? এখন দোকান দিয়ে বাইরে গিয়ে করছে, কত মানুষ আমার ধাক্কা দিয়ে রাগ করে পাঠাই দিলে। এই দোকানদার কত ভালো দোকানদার, আমার সুয়া দিলে আর পয়সাও নিলে না। এইবার সুয়া ব্যাগে করে লইয়া আইতেছে, নিয়ে আইছে বাড়ি। আজকে করছে বুড়ি বাতিয়া নাও। বুড়ি চিন্তা করছে কি ব্যাপার, এত আগ করছে কেন, আজকে কি ব্যাপার? মোটে মোহের রুচি নাই আজকে, কি মানে সুয়া পাইছে কোথা থেকে। বাতি আঙ্গাইছে, গরম ভাত রাঁধছে। রান্নার পরে এখন বেশ বাতি বোঝেন তো আবার সবাই, আগের দিনে কারেন্ট তো ছিল না, তো বাতি জ্বালিয়ে দিয়েছে। তারপরে এখন গরম ভাত দিয়েছে, ভালো করে তরকারি কিছু নাই। এখন পুরো তিতল নিয়ে আইছে, আমি ভাত বেশ ভালো করে সুন্দর করে মাখাইছি। আর বুড়ির সাথে করছে, আজ 15 দিন পরে দুটো ভাত খাবো, পরান্ডা শান্তি হয়ে যাবে। এখন ওই সামনে নিয়ে ভাত বেশ ভালো করে উনি অ্যাটেম ট্যাটেম নিয়ে বেশ কায়দা করে মাখাইয়া বেশ গালে কটা দেশে দিয়ে টোপলা খুলে একটু সুয়া একটু শোষা দেবে আর কি। আমি বাইর করে যাই মুহিত ধরে নেছে, পুরো শোষা দেওয়ার আগে ইন্দুরে চুচু চুচু করে উঠছে। এখন কথা পুরি মাটি লই আউগা কাকাম মুই করে সুমু হেইটা মরে সই। গৌর হরি বল, গৌর হরি বল। এই কথাটা কেন বললাম, যে ভাষা যদি কেউ বোঝা না যায় তাহলে কি ঘটনা হয়ে যায় তাই বললাম। কিন্তু না, আপনারা যারা আসছেন আপনারা বাবা ভাববেন না যে আমরা কি ভাষা বুঝি না নাকি। না না, এখানে যারা আসছেন সবাই ভাষা বোঝেন, তার জন্য তো আমি একটা হিন্দি গান করছি। তবে সবাই একটু হাতে তালি দেবেন, একটু আনন্দ বর্ধন করবেন, নৃত্য করবেন, তাহলে আমরা সে ভজন করবো। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, বলিয়ে শ্যাম সুন্দর ভগবান কি, বলিয়ে যুগল কিশোর সরকার কি। প্রেম से बोलो जय जय श्री राधे। राधा कहना अनमोल बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। श्यामा कहना अनमोल बोलो राधे राधे। राधा कहना अनमोल बोलो राधे राधे। श्यामा कहना अनमोल बोलो राधे राधे। আপনারা কেমন বৃন্দাবনে বসে আছে? বৃন্দাবনে যারা থাকে তারা বলে বসে কীর্তন শ্রবণ করে না, তারা উঠে দাঁড়িয়ে কীর্তন করে।
श्यामा का नाम अनमोल बोल राधे राधे। যে মহাভারতের ভিতরে বিশ্বকর্ণ দ্রোণাচার্য ভীষ্ম পিতামহর মতো একজন মহান সাধু যে দলে থাকে, যে শিবিরে থাকে, যে পক্ষে থাকে, সেই পক্ষের পরাজয় এটা ধারণা করা যায় না। তবে শাস্ত্র বলছে, প্রমাণ দিচ্ছে, মহাভারত বলছে এবং ভাগবত বলছে, তুমি যত বড় সাধু হও না কেন, যত বড় ভালো ব্যক্তি হও না কেন, যদি অধম্যের আশ্রয়কে গ্রহণ করো, তোমার পরাজয় অবশ্যম্ভাবী। কেননা পিতামহ ভীষ্ম যুদ্ধ যখন শুরু করলেন, অর্জুনের সঙ্গে যখন যুদ্ধ চলছে, কিছুক্ষণ পরে দুর্যোধন এসে হাজির হলেন পিতামহ ভীষ্মের কাছে। ডাক দিয়ে বলছে, পিতামহ, আপনি কি যুদ্ধ আমার হয়ে করছেন না পাণ্ডবের হয়ে যুদ্ধ করছেন? পিতামহ ভীষ্ম রেগে গিয়ে বলছে, তুমি কি বলতে চাইছো আমার কাছে? বলছে, ভীষ্মকর্ণ দ্রোণাচার্য আপনাদের মতো রতি মহারথী যে পক্ষে থাকে, সেই পক্ষের সৈন্য মারা যাচ্ছে, কিন্তু একটাও পাণ্ডব কুলের সৈন্য মারা যাচ্ছে না। তাহলে যুদ্ধ কি আপনি আমার হয়ে করছেন না পাণ্ডবের হয়ে করছেন? ভীষণ প্রতিজ্ঞা করলেন ভীষ্ম পিতামহ, ভীষণ প্রতিজ্ঞা করলেন যে আগামীকাল যুদ্ধে এসে পঞ্চ পাণ্ডবকে বেঁধে আমি তোমার কাছে অর্পণ করে দেবো, যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে। যখন যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে কথা বললেন, প্রতিজ্ঞা করলেন পিতামহ ভীষ্ম, রাত্রে সবাই চিন্তিত। সবাই যখন চিন্তিত হয়ে বসে আছেন, পঞ্চ পাণ্ডব হাত জোর করে আমার প্রাণ গোবিন্দের কাছে গিয়ে বলছে, কি সব বলো না, এখন কি হবে? বলছে, তোমরা সবাই সরে যাও। আর এদিকে যুদ্ধের পরিশেষে পিতামহ ভীষ্ম দুর্যোধনকে ডাক দিয়ে বলল যে আজ তোমার স্ত্রী ভানুমতিকে, আমি যখন শিবিরে ধ্যানস্থ হয়ে বসে থাকবো, তোমার স্ত্রী ভানুমতিকে তুমি আমার কাছে পাঠিয়ে দেবে। বলছে, কেন? বলে, আমি একটা আশীর্বাদ করে দেবো, আমার আশীর্বাদের বলে তোমরা এই কৌরব বংশ এই মহাভারতের যুদ্ধে বিজয় প্রাপ্ত হয়ে যাবে। কিন্তু মানুষের মন মানসিকতা ভালো না থাকতে পারে কি হয় দেখুন। দুর্যোধন যখন গিয়ে ভানুমতিকে বলল, ভানুমতি, দাদু তোমাকে এই কথা বলেছে, যাও দাদুর শিবিরে। ভানুমতি ডাক দিয়ে বলছে, তোমার কি মাথা খারাপ? একেতে দাদু বিবাহ করেনি, আরো রাত্রে বেলায়, আরো সম্পর্কে আমার দাদু, আমি রাত্রকালে দাদুর শিবিরে যাব? তোমার মাথা খারাপ? আমি যেতে পারবো না। গেলেন না। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা জানতে পেরে দ্রৌপদীকে ডাক দিয়ে বলছে, কৃষ্ণা, দ্রৌপদীর নাম কিন্তু কৃষ্ণা ছিল, মহাভারত করে দেখবেন, ভাগবত করে দেখবেন, যে কৃষ্ণা আমার সঙ্গে চলো। কিন্তু দ্রৌপদী কথা বলেনি, কেশব বা দাদা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেননা মানুষের যার প্রতি যার বিশ্বাস থাকে, যার প্রতি যার ভরসা থাকে, আজ দেখুন কেমন পরিস্থিতি হয়। পঞ্চ পাণ্ডবকে রেখে যখন দ্রৌপদীকে সঙ্গে করে নিয়ে গেলেন, রাত্রে কোন শিবির হতে অন্যের শিবিরে যাওয়া নিষিদ্ধ। আজ ভগবান শ্রীকৃষ্ণ যখন পিতামহ ভীষ্মের শিবিরে যাচ্ছে, অর্থাৎ প্রতিপক্ষের শিবিরে যাচ্ছে, যখন কেউ জানতে পারলে সঙ্গে সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। যখন জুতো পরেছিল, চপ্পল পরেছিল দ্রৌপদী, সেই চপ্পলের শব্দ যখন আসছে, আমার ভগবান ডাক দিয়ে বলছে, তোমার জুতো যারা খুলে তুমি আমার কাছে দাও। হে মাতৃমণ্ডলী, এখানে একটু চিন্তা করতে হবে, এখানে একটু হৃদয়ঙ্গম করতে হবে। আজ পঞ্চ পাণ্ডব শরণাপন্ন ভগবানের চরণাশ্রয়, সেই ভক্তের জন্য, তাকে বিজয় ঘোষণা, বিজয় প্রাপ্ত হওয়ার জন্য
তাকে বিজয়ী করার জন্য ভগবান যাচ্ছেন পিতামহ ভীষ্মের শিবিরে। কিন্তু জুতোর শব্দ পেলে পরে প্রতিপক্ষ তারা রাত্রে যুদ্ধ শুরু করে দিতে পারে, বিপদ আসতে পারে, তাই জেনে দ্রৌপদীর জুতো জোড়াতেই বগল ডাবা করে দিলে। হে ভক্ত মন্ডলী, মাতৃমন্ডলী, একটু চিন্তার জগতে যাবে। যদি সত্যিকারের ভগবানকে ভালোবাসা যায়, তাহলে ভগবান সেই ভক্তের জুতো বইতেও দ্বিধাবোধ করে না। বগল ডাবা করে যখন জুতো জোড়া নিয়ে যাচ্ছেন, যে শিবিরে পিতামহ ভীষ্ম বসেছিলেন, দ্রৌপদী গিয়ে যখন প্রণাম করলেন, ধ্যানস্থ অবস্থায় আশীর্বাদ করলেন, অখণ্ড সৌভাগ্যবতী হব, অর্থাৎ তোমার স্মৃতির সিঁদুর অখণ্ড হয়ে থাক। হাত জোর করে দ্রৌপদী বলল, দাদু, সকালে তুমি ভীষণ প্রতিজ্ঞা করলে পঞ্চ পাণ্ডবের মুন্ড কেটেই তুমি দুর্যোধনের চরণে অর্পণ করে দেবে, আর রাত্রকালে তুমি আমাকে আশীর্বাদ করছো তোমার স্মৃতির সিঁদুর অখণ্ড থাক। তোমার কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমাকে বলতে পারো? পিতামহ ভীষ্ম চোখ মেলে তাকিয়ে দেখতে পাই যে আমি তো ভানুমতিকে ডেকেছিলাম, এখানে দ্রৌপদী কেন এসেছে? তাহলে তোমার কাজ নয়, নিশ্চয় আমার কৃষক তোমাকে ধরে নিয়ে এসেছে। বলতে পারো দ্রৌপদী, আমার সে কৃষক কোথায়, আমার সে ছড়িয়া কোথায়? দ্রৌপদী ইঙ্গিত করে দেখিয়ে দিলেন ওই যে গাছের তলায়। দেখে একটা চাদর গায়ে দিয়ে আমার প্রাণ গোবিন্দ দ্রৌপদীর বগল জুতো বগলে করে শীতের দিন গাছের তলায় দাঁড়িয়ে আছে। আমার পিতামহ ভীষ্ম হাত জোর করে ছলো ছলো নয়নে চোখের জল ছেড়ে দিয়ে ভগবানের কাছে এসে ডাকিয়ে বলছে, ভগবান, যে ভক্তকে তুই এত ভালোবাসি, যে ভক্তের ভালোবাসার জন্য সে জুতো বগলে করে নিয়ে তুমি এসেছো আমার শিবিরে, আমার একটা যুদ্ধ নয়, এমন কোটি কোটি যুদ্ধ যদি ভীষ্মর জীবনে আসে, পরাজয় স্বীকার করতে আমি রাজি আছি। তবু আমার জীবন ধন্য প্রভু, তুমি আমার কাছে এসেছো, তুমি আমাকে কত ভালোবাসো, তাই তো আমার কাছে এসেছো। শিখিয়ে দিলেন, যদি পিতামহ ভীষ্মকে পরাজয় করাতে হয়, আগামীকাল তুমি শিখণ্ডীকে শান্তি করে দিয়ে আসবে। নিজের মৃত্যু কথা নিজে ভগবানের কাছে বলে দিচ্ছেন, কেমন করে আমার মৃত্যু হবে। এ মাতৃমণ্ডলী ভগবানকে ভালোবাসতে পারে, নিজের মৃত্যুতেও দ্বিধা আসে না। এখানে একটা সূত্র আমি বলতে চাই, কোন সাধুগুরু বৈষ্ণবকে দেখতে পরে আমাদের মাথা নত হয় না। কোন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দেখলে পরে আমাদেরকে প্রণাম করতে ইচ্ছে হয় না। কেন জানেন? কোন সাধুগুরু বৈষ্ণবকে আশীর্বাদ করলে, প্রণাম করলে পরে তারা একটা আশীর্বাদ দান করে, যে আশীর্বাদ কোনো পয়সা দিয়ে কেনা যায় না। এই জগতে কোন ধন সম্পদের বিনিময়ে আশীর্বাদ কেনা যায় না। আশীর্বাদ নিতে হলে চারটি অক্ষরের প্রয়োজন, একটা হচ্ছে আ, একটা হচ্ছে স, একটা হচ্ছে ব, একটা হচ্ছে দ। হে মাতৃমণ্ডলী, আমরা ভাগবত থেকে আজ জেনে যাব যে আশীর্বাদটা কেমন হয়। সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করলে পরে তারা একটা আশীর্বাদ দেয়। আশীর্বাদের অর্থ কি? হাতে আয়ু বৃদ্ধি হয়, সময় সংকীর্ণ। আপনার 18খানা পুরাণের ভিতরে মার্কণ্ড পুরাণ মাত্র 10 বছর বয়স নিয়ে মার্কণ্ড ঋষি এসেছিলেন। বৈষ্ণব সেবা দিয়ে শিবের আরাধনা করে 100 বৎসর, 1000 বৎসর আয়ু, বড় আয়ু পেয়েছিলেন। সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ কেন মানুষ চায়? কেন আমাদের ছেলেপিলেদের শিক্ষা দেব না? কোন সাধুগুরু বৈষ্ণব বয়োজ্যেষ্ঠ মাতা পিতাকে দর্শন করলে পরে তাকে যেন প্রণাম করি, তাদের চরণে স্পর্শ করে চরণ ধরি যেন আমরা শিরোধার্য করি। শুধু ভাগবত থেকে বলছে তাই নয়, আপনারা যদি গীতাঞ্জলি কবিতাকে পড়ে থাকেন রবি ঠাকুরের,
যিনি বিশ্বকবি টাইটেল পেয়েছিলেন তার গানের ভিতরে তিনি কবিতার ভিতরে তিনি বলেছেন, আমার মাথা নত করে দাও গো প্রভু, তোমার ভক্তের চরণ ধুলির তলে আমার শত অহংকার ডুবাও প্রভু আমার চোখের জলে। কি বলছে বিশ্বকবি, আমার মাথাটা যদি নত হয় তোমার ভক্তের চরণের তলে, বলিনি তোমার ভক্তের চরণ ধুলির তলে। যদি জীবনে কোনো অহংকার থাকে আমার চোখের জলে যেন আমার সমস্ত অহংকার ভস্মীভূত হয়ে যায়। যদি বৈষ্ণবের বাজারে যান, আমার চৈতন্য মহাপ্রভু বলেছেন, তিনা আদপি শুনেছেন তরুণ সহিষ্ণু না আমার মানতে না কীর্তনিয়া সদা হরি। যদি ভক্ত হতে চাও নামের প্রেমে মেতে রও, ছেড়ে অভিমান, মান অভিমান হলে শূন্য কিশোরীর প্রেম তারই জন্য বলে গেছে শ্রী চৈতন্য এসে নদিয়ায়। তুমি যদি সত্যিকারের ভক্ত হতে চাও, যেখানে সমস্ত ভক্তবৃন্দ আজ ভাগবত কথা এসে হরিনামে এসে কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে তাদের চরণধূলি পতিত হয়ে আছে, তুমি সেখানে একটা গড়াগড়ি দিয়ে তোমার জীবনটা ধন্য করে নিয়ে যাও। কিনা তুমি শুনেছিল, যদি ভক্ত হতে চাও তৃণের মতো নিচু হও। একটা ঘাস এই জগতে সব থেকে নিচু হয়ে সবাই থেকে বাড়িয়ে চলে যায়, বলুন না ঘাস কোনদিন প্রতিবাদ করে? এই পৃথিবীর ভিতরে ৩,৫০০ নদী আছে। ইতিহাস অধ্যয়ন করে দেখবেন ৩,৫০০ নদীর গতি কোন দিকে? সমস্ত নদীর গতি হচ্ছে সমুদ্রের দিকে। কিন্তু সমুদ্রে যখন গিয়ে মিশে যায়, কোন নদীকে বেছে বের করা যায় না। একদিন সাগর বন্ধু প্রশ্ন করছে নদীর কাছে, ও নদী, তুমি যখন আমার কথা মনে পড়ে উত্তাল তরঙ্গের বেগে ছুটে চলে এসো আমার পক্ষে মিলন হওয়ার জন্য। বড় বড় বৃক্ষকে ভেঙে চুরমার করে তুমি আমার পক্ষে এসে বিলীন করিয়ে দাও। কিন্তু বলো তো নদী, ছোট ছোট ঘাটগুলো কিন্তু তুমি আনতে পারো না। নদী তখন ডাক দিয়ে সাগর বন্ধুকে বলছে, ও বন্ধু, তোমার কথা যখন আমার মনে পড়ে উত্তাল তরঙ্গের বেগে ছুটে চলে আসি তোমার পক্ষে মিলন হওয়ার জন্য। ওই বড় বড় বৃক্ষগুলো আভিজাত্যের অহংকার নিয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে থাকে, তার অহংকারকে চুরমার করে ভেঙে তোমার পক্ষে নিয়ে আসি। কিন্তু ছোট্ট ছোট্ট ঘাটগুলো যখন আমি উত্তাল তরঙ্গের বেগে ছুটে আসি, ছোট ছোট ঘাটগুলো মস্তক অবনত করে দেয়। আর যিনি মস্তক অবনত করে দেয় তাকে কি ভাসিয়ে নিয়ে যাওয়া যায়? হে ভক্ত মণ্ডলী, যদি আমাদের মনুষ্য জীবনে যদি এই মস্তক অবনত করে কোনো সাধুগুরুকে প্রণাম করি, কোনদিন মায়ার জগতে তাকে ভাসতে হয় না গো, তাকে মায়ার জগতে ভাসতে হয় না। তিনাদপি শুনেছেন তরুণ সহিষ্ণু না। যদি প্রখর গ্রীষ্মকালে যদি কেউ একটা গাছকে কর্তন করতে যায়, রৌদ্রের তাপে সে গাছের ছায়ায় দাঁড়িয়ে তাকে কর্তন করছে, তাকে কাটছে। গাছ কোনদিন প্রতিবাদ করে না, তুই আমাকে আঘাত করছিস। তুই ভক্ত হতে চাও, এই বৃক্ষের মতো সহিষ্ণুতা তোমার জীবনে যখন তুমি আনতে পারবে, তখন তো তুমি ভক্ত বলে পরিগণিত হবে। অমানি না মানতে না কীর্তনিয়া সদা হরি। যার কাছে মান অপমান শূন্য হয়ে যায়, সদা সম্পর্ক করে কৃষ্ণ নাম করে জলের কিছু পরম ভক্ত এই জগতে হয়ে যাবে। তাই প্রণাম করলে পরে পরিণাম ভালো হয়। আশীর্বাদের প্রথম আতে হচ্ছে আয়ু বৃদ্ধি হয়, সতে শক্তি হয়। বলে কোন শক্তি? আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, যত দুঃখ দেও না কেন গোবিন্দ শৈবার মতো শক্তি দিও। সতে শক্তি হয়, বতে বীজ সত্যকে ধারণ করার মতো ক্ষমতা হয়, মানুষ ব্রহ্মচার্যকে রক্ষা করতে পারে। আর দতে তার দক্ষতা হয়। দেখেছেন একজন সাধুগুরু বৈষ্ণবকে মাতা পিতাকে প্রণাম করলে পরে যদি সে সত্যি মন খুলে তাকে আশীর্বাদ করে, সেই আশীর্বাদের কারণে
কতটা লাভবান সে হতে পারে, যা অর্থ সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে এই জগতে কোনোদিন কিনা যায় না। তাই আমরা এই ভাগবত শ্রবণ করে যাব নিজে নিজে অলায়। আমরা সদা সর্বক্ষণ যেন এই চিন্তাটা মনের ভিতরে রাখি, কোন সাধুগুরু বৈষ্ণবকে দেখলে পরে যেন আমরা মস্তক অবনত করে প্রণাম করি। তাই তো বিশ্বকবি বলেছেন, আমার মাথা নত করে দাও গো প্রভু, তোমার ভক্তের চরণ ধুলির তলে আমার শত অহংকার ডুবাও প্রভু। আমার চোখের জলে যেন সমস্ত অহংকার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। কত সুন্দর কথা তিনি লিখে দিয়েছেন বিশ্বকবি, শুধু শুধু তাকে টাইটেল দেওয়া হয়নি। আজ পিতামহ ভীষ্ম ডাক দিয়ে বলছে, আমার জীবন ধন্য হয়ে গেল ভগবান, তুমি আমার কাছে এসেছো। এমন একটা যুদ্ধ কেন, মনে হাজারো যুদ্ধ আমি কুরবান করে দিতে পারি, তোমার চরণ প্রান্তে আমি সমর্পিত করে দিতে পারি। আমি জয়যুক্ত হতে চাই না, আমি চাই তোমাকে। আজ যুদ্ধ পরিশেষে ভীমের গদায় দুর্যোধনের উরু ভঙ্গ করে দিয়ে রণাঙ্গনে পড়ে আছে, যে এত অহংকার হয়ে পড়েছিল। আজ তার সঙ্গে দেখা করলেন অশ্বত্থামা। যখন অশ্বত্থামা দেখা করলেন, অশ্বত্থামা কে ছিলেন? গুরু দ্রোণাচার্যের পুত্র ছিলেন অশ্বত্থামা। 7 জন চিরঞ্জীবী, তারা বেঁচে থাকবে 7 জন, সত্য হতে এই পর্যন্ত বেঁচে থাকবে। তারা কিসের জন্য জানেন? কলিযুগের পরমায়ু হচ্ছে 4,32,000 বছর। অন্তিমে বিষ্ণু যশা নাম করে সেখানে অবতীর্ণ হবে ভগবান কল্কি অবতার। সেই কল্কি অবতারকে সাহায্য করার জন্য এই 7 জন চিরঞ্জীবী জীবিত হয়ে থাকবে, চিরঞ্জীবী হয়ে আছে।